অনেকে জানিই না বড় সাইজের একটা রুটি বেলে নিয়ে একটা ছোট মুখা দিয়ে এইভাবে করে 4 পিস আমি এভাবে করে কেটে নিয়ে হাত দিয়ে বাড়তি অংশগুলো সারিয়ে নিয়ে একটা পিৎজা কাটারের সাহায্যে এরকম চিকন চিকন করে আমি মাছ বরাবর এভাবে কেটে নিয়ে তেলে ভেজে মচমচা করে খেতে ভীষণ মজা। আপনারা চাইলে চিনি দিয়েও এটা খাওয়া যায়, কিন্তু আমি চিনি ছাড়া বানিয়েছি। এখন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে বানিয়ে নিতেছি। হাত দিয়ে ঘুরিয়ে নিয়ে এভাবে করে দুই সাইড দিয়ে ভালো করে আটকে দিলেই হয়ে যাবে। একেবারে সহজে অনেকগুলো একসাথে বানানো যায়। খুবই সুন্দর এই পিঠা। একে জানি না বড় সাইজের একটা রুটি বেলে নিয়ে চাকুর সাহায্যে 4 পিস করে কেটে নিয়ে মাঝখানে একটা পিৎজা কাটার দিয়ে এইভাবে করে কেটে নিয়ে মাঝখানে যে কোনো পুর দিয়ে এইভাবে করে হাত দিয়ে চেপে নিয়ে ঘুরিয়ে নিব। এভাবে করে এটা ঘুরিয়ে নিয়ে এইভাবে করে আটকে দিলেই হয়ে যাবে। খুবই সুন্দর সকাল বিকালে চায়ের সাথে খাওয়া সহজ একটি নাস্তা। অনেকে জানি না মোটা সাইজের একটা রুটি নিয়ে এইভাবে কাটি দিয়ে দাগ কেটে নিয়ে এইভাবে করে তেরছি করে চাকু দিয়ে কেটে নিয়ে হাত দিয়ে উঠিয়ে এভাবে আটকিয়ে দিয়ে চারোকোনা এইভাবে করে মাঝখানে একটু কালারফুল ডো দিলেই হয়ে যাবে। খুবই সুন্দর একটি ফুল। বেলাবেলির ঝামেলা ছাড়া আজকে বানিয়ে নেব খুবই সুন্দর সবজি পিঠা। একটা ডোকে চেপে নিয়ে ডিজাইন করে নিয়ে মাঝখানে সবজি দিয়ে আইসক্রিমের একটা কাঠি দিয়ে এইভাবে চেপে নিয়ে চামচ দিয়ে ডিজাইন করে নিয়ে একটু ফাঁকা ফাঁকা করে কেটে নিয়ে হাত দিয়ে এইভাবে করে চেপে নিলেই হয়ে যাবে খুবই সুন্দর একটি সবজি আইসক্রিম পিঠা। অনেকে জানি না একটা রুটিকে এইভাবে করে 4 পিস করে কেটে নিয়ে চিরুনির সাহায্যে দুই সাইডে এইভাবে করে চিরুনির ছাপ দিয়ে বানিয়ে নিব খুবই সুন্দর কালারফুল একটি লিলি ফুল। 6 পাপড়িওয়ালা এই লিলি ফুলগুলো দেখতে খুবই সুন্দর লাগে। মাঝখানে কাঠি দিয়ে ডিজাইন করে নিয়ে মাঝখানে এইভাবে একটু ডো দিয়ে এভাবে করে আমি কাঠি দিয়ে চাপ দিয়ে নিব। চাকু দিয়ে কেটে নিয়ে পাপড়িগুলো খুলে দিলেই হয়ে যাবে খুবই সুন্দর 6 পাপড়ি লিলি ফুল একসাথে দুটি। অনেকে জানি না এরকম একটা লিচি নিয়ে আর একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ডিজাইন করে নিয়ে চাকু দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে কেটে নিয়ে হাত দিয়ে চারো সাইডে ঘুরিয়ে এভাবে করে চেপে নিয়ে ডিজাইন বানিয়ে নিয়ে ছোট চামচ দিয়ে মাঝখানে ডিজাইন করে দিতে একটা কালারফুল ডো বসে দিলেই হয়ে যাবে খুবই সুন্দর একটি ফুল পিঠা। অনেকে জানি না 4 কোণের চারটা রুটি নিয়ে এইভাবে ভাঁজ করে নিয়ে দুই সাইড দিয়ে চাকু দিয়ে কেটে নিয়ে এইভাবে দুই সাইড দিয়ে চাকু দিয়ে কেটে নিয়ে এইভাবে দুই সাইড ধরে এভাবে করে 4 সাইড একসাথে আটকিয়ে দিয়ে কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে দিলেই হয়ে যাবে খুবই সুন্দর একটি ফুল পিঠা। অনেকে জানি না এরকম একটা লিচি নিয়ে আর এরকম ছাকনি দিয়ে এইভাবে করে ডিজাইন করে নিয়ে চারো সাইডে কাঁটা চামচ দিয়ে এইভাবে করে ডিজাইন করে নিয়ে এখন একটু ফাঁকা ফাঁকা করে এইভাবে করে চামচ দিয়ে ডিজাইন করে নিলেই হয়ে যাবে খুবই সুন্দর একটি ফুল পিঠা।